প্রথমেই ঠাকুরমা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমরা শিব পুরাণ থেকে পাঠ করব শিব পুরাণ শ্রবণ দ্বারা দেবরাজের শিবলোক প্রাপ্তি এবং চঞ্চুলার পাপ থেকে ভয় এবং সংসার থেকে বৈরাগ্য। ওম নমঃ শিবায় নমঃ। শ্রী শৌনক বললেন, মহাভাগ শ্রী সুত, আপনি ধন্য, পরমার্থ তত্ত্বের জ্ঞাতা, তাই কৃপা করে আমাদের এই অতি অনুপম দিব্য কথা শোনালেন। পৃথিবীতে এই কথার সমান কল্যাণের সর্বশ্রেষ্ঠ সাধন আর কিছুই নেই। এ কথা আমি আজ আপনার কৃপায় বিশেষভাবে বুঝতে পেরেছি। শ্রীসুত, কলিযুগে এই কথকতার প্রভাবে কোন কোন প্রাণী শুদ্ধ হন, কৃপাপূর্বক তা বলুন এবং এই জগৎকে কৃতার্থ করুন। তখন শ্রীসুত বললেন, মুনে, যেসব মানুষ পাপী, দুরাচারী, খল এবং কামক্রোধ ইত্যাদিতে নিরন্তর ডুবে থাকে, তারাও এই পুরাণ শ্রবণ পঠন দ্বারা অবশ্যই শুদ্ধ হয়ে যান। এই বিষয়ে জ্ঞানী মুনি নিম্নোক্ত প্রাচীন ইতিহাসের উদাহরণ দিয়ে থাকেন, যা শ্রবণ করলেই সম্পূর্ণ পাপের ক্ষয় হয়। পূর্বাকালের কথা, কোনো এক কিরাতন নগরে এক ব্রাহ্মণ বাস করতেন, যিনি জ্ঞানহীন, দরিদ্র, রস বিক্রয়কারী এবং বৈদিক ধর্ম বিমুখ ছিলেন। স্থান শ্রদ্ধাদি কর্মে ভ্রষ্ট হয়ে তিনি বৈশ্যবৃত্তিতে তৎপর হয়েছিলেন। তার নাম ছিল দেবরাজ। তিনি তার উপর বিশ্বাস রক্ষাকারীদের প্রবঞ্চনা করতেন এবং ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ও অন্যান্য জাতির লোককেও নানা ছলনায় হত্যা করে তাদের সম্পত্তি অধিকার করে নিতেন। কিন্তু এই পাপীর সামান্য ধনও কখনো ধর্মকাজে ব্যয় হয়নি। তিনি ছিলেন বেশ্যাগামী এবং সর্বপ্রকার আচারভ্রষ্ট। একদিন ঘুরতে ঘুরতে দৈবযোগে তিনি প্রতিষ্ঠানপুরে প্রয়াগে এসে পৌঁছালেন। তিনি সেখানে এক শিবালয় দেখতে পেলেন, যেখানে বহু সাধু মহাত্মা একত্রিত হয়েছিলেন। দেবরাজ সেই শিবালয়ে থেকে গেলেন, কিন্তু সেখানে তার জ্বর এসে যায়। জ্বরে তিনি অত্যন্ত কষ্ট পেতে লাগলেন। সেখানে জৈনিক ব্রাহ্মণের দ্বারা শিব পুরাণের কথকতা হচ্ছিল। জ্বরে পীড়িত দেবরাজ সেই ব্রাহ্মণের মুখনিসৃত শিব কথা নিরন্তর শুনতে থাকলেন। 1 মাস জ্বরে ভোগার পর দেবরাজ দেহত্যাগ করলেন। যমদূত এসে তাকে পাশবদ্ধ করে বলপূর্বক যমালয়ে নিয়ে গেলেন। তার মধ্যেই শিবলোক থেকে শিবের পারিষদগণ এসে হাজির। তাদের গৌর অঙ্গ কর্পূরের মতো উজ্জ্বল, হাতে ত্রিশূল দ্বারা সুশোভিত, দেহ ভস্য দ্বারা উদ্ভাসিত এবং রুদ্রাক্ষের মালা তাদের অঙ্গ শোভা বর্ধন করছিল। তারা সকলে ক্রোধান্বিত হয়ে যমপুরীতে গেলেন এবং যমরাজের দূতদের মারধর করে ধমক দিয়ে দেবরাজকে তাদের হাত থেকে ছাড়িয়ে অতি অদ্ভুত বিমানে বসিয়ে যখন কৈলাসে গমন করতে উদ্যত হলেন, তখন যমপুরীতে মহা শোরগোল শুরু হয়ে গেল। সেই কোলাহল শুনে ধর্মরাজ তার ভবনের বাইরে এলেন। সাক্ষাৎ দ্বিতীয় রুদ্রের ন্যায় প্রতীত হওয়ায় সেই 4 দূতকে দেখে ধর্মজ্ঞ ধর্মরাজ তাদের বিধিপূর্বক পূজা করলেন এবং জ্ঞান দৃষ্টির সাহায্যে সমস্ত বৃত্তান্ত জেনে নিলেন। উনি ভীতিবশত ভগবান শিবের সেই দূতদের কোনো কথা জিজ্ঞাসা করলেন না, বরং তাদের সকলকে পূজা করে প্রার্থনা করলেন। এই শিবদূতেরা তারপর কৈলাস চলে গেলেন এবং সেখানে পৌঁছে তারা সেই ব্রাহ্মণকে দয়াসাগর শাম্বু শিবের হাতে প্রত্যার্পণ করলেন। শ্রী শৌনক বললেন, মহাভাগ শ্রীসুত, আপনি সর্বজ্ঞ। মহামতে আপনার কৃপা প্রসাদে আমি বারংবার কৃতার্থ হয়েছি। এই ইতিহাস শ্রবণ করে আমার মন আনন্দে নিমগ্ন হচ্ছে। সুতরাং এবার ভগবান শিবে প্রেম বদ্ধিকারী শিব সম্বন্ধে অন্য কিছু বলুন। শ্রীসুত তখন বললেন, শৌনক, শোনো,
আমি তোমার কাছে গোপনীয় রহস্য বর্ণনা করব, কারণ তুমি শিব ভক্তদের মধ্যে অগ্রগণ্য এবং বেদ ও বেত্তাদের মধ্যে শ্রেষ্ঠ। শোনো, পূর্বে সমুদ্রের নিকটবর্তী প্রদেশে বাসকল নামে একটি গ্রাম ছিল। সেখানে বৈদিক ধর্মবিমুখ মহাপাপী দ্বিজগণ বাস করতেন। তারা সকলেই অত্যন্ত দুষ্ট ছিলেন। তাদের মন দূষিত বিষয় ভোগেই ব্যাপৃত থাকত। তারা দেবতাদের বিশ্বাস করতেন না, ভাগ্যকেও নয়, এমন কি সকলেই ছিলেন কুবৃত্তি সম্পন্ন। চাষাবাদ করতেন এবং নানা প্রকার ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র রাখতেন। জ্ঞান, বৈরাগ্য এবং স্বধর্মের সেবাই যে মানুষের পরম পুরুষার্থ, সে বিষয়ে তারা ছিলেন সম্পূর্ণ অজ্ঞ। তারা সকলেই ছিলেন পশু বুদ্ধি সম্পন্ন। যেখানে দ্বিজদের এই অবস্থা, সেখানে অন্য বর্ণের বিষয়ে আর কি বলা যায়। অন্য বর্ণের লোকেরাও ছিল তাদের মতো কুৎসিত, বিচার সম্পন্ন, স্বধর্মে বিমুখ এবং খল। তারা সর্বদাই কুকর্মে ব্যস্ত থাকতেন এবং নিত্য বিষয় ভোগে ডুবে থাকতেন। সেখানকার সব নারীরা ছিলেন কুটিল স্বভাবের, স্বেচ্ছাচারিণী, পাপাসক্ত, কুৎসিত, বিচার সম্পন্ন ও ব্যভিচারিণী ও সদ্ব্যবহার এবং সদাচার বর্জিত। সেখানে এইরূপ দুষ্ট লোকেরাই বসতি করত। এই বাসকল গ্রামে বিন্দুক নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত অধম, দুরাত্মা এবং মহাপাপী। যদিও তার স্ত্রী ছিলেন অত্যন্ত সুন্দরী, তবুও তিনি কুপথেই চলতেন। তার পত্নীর নাম ছিল চঞ্চুলা। তিনি সর্বদা উত্তম ধর্ম পালনে ব্যাপৃত থাকতেন। তা সত্ত্বেও সেই দুষ্ট ব্রাহ্মণ তাকে ছেড়ে বেশ্যাগামী হয়েছিলেন। বিন্দুগো বহু বছর ধরে এই কুকর্মে ব্যাপৃত ছিলেন। তার স্ত্রী কামতাড়িত হলেও স্বধর্মনাশের ভয়ে কষ্ট সহ্য করেও দীর্ঘকাল ধরে ধর্মভ্রষ্ট হননি। কিন্তু দুরাচারী স্বামীর আচরণে প্রভাবিত হয়ে পরে সেই নারীও দুরাচারিণী হয়ে গেলেন। এইভাবে দুরাচারে ডুবে সেই মূঢ়চিত্ত পতিপত্নীর বহু সময় ব্যর্থ হলো। তারপর শূদ্র জাতির বেশ্যার পতি হয়ে সেই দূষিত বুদ্ধি সম্পন্ন দুষ্ট ব্রাহ্মণ বিন্দুক সময়কালে মৃত্যুপ্রাপ্ত হয়ে নরকে গিয়ে উপস্থিত হলেন। বহুদিন নরকের শাস্তি ভোগ করে সেই মূঢ় বুদ্ধি পাপী বিন্ধ্য পর্বতে ভয়ঙ্কর পিশাচ হন। এদিকে সেই দুরাচারী পতি বিন্দুকের মৃত্যুর পর সেই মূঢ় হৃদয়া চঞ্চুলাও বহুদিন পুত্রদের সঙ্গে নিজ গৃহেই বসবাস করেন। একদিন দৈবযোগে কোনো পূর্বকালে সেই নারী আত্মীয় বন্ধুদের সঙ্গে গোকর্ণ ক্ষেত্রে গেলেন। তীর্থযাত্রীদের সঙ্গে তিনিও তখন তীর্থজলে স্নান করেন। তারপর তিনি সাধারণভাবে মেলা দেখার জন্য বন্ধুদের সঙ্গে এখানে ওখানে বেড়াতে লাগলেন। ঘুরতে ঘুরতে তিনি কোনো এক দৈব মন্দিরে গেলেন এবং সেখানে তিনি এক দৈবজ্ঞ ব্রাহ্মণের মুখে থেকে ভগবান শিবের পরম পবিত্র এবং মঙ্গলময় উত্তম পৌরাণিক কাহিনী শোনেন। কথাবাচক ব্রাহ্মণ বলছিলেন যে যেসব নারী পরপুরুষের সঙ্গে ব্যভিচার করে তারা মৃত্যুর পর তখন যমলোকে যায়। তখন যমরাজের দূত তাদের যোনিতে রক্ত লোহার পাত ঢুকিয়ে দেয়। পৌরাণিক ব্রাহ্মণদের মুখে এইরূপ বৈরাগ্য বৃদ্ধিকারী কথা শুনে চঞ্চুলা ভীত ব্যাকুল হয়ে কাঁপতে লাগলেন। কথা সমাপ্ত হলে যখন শ্রবণকারী সকালে সেখান থেকে বাইরে চলে গেল, তখন ভীত সন্ত্রস্ত সেই নারী চঞ্চুলা একান্তে শিব পুরাণের বক্তা সেই ব্রাহ্মণকে বললেন। চঞ্চুলা বললেন, ব্রাহ্মণ, আমি আমার ধর্ম জানতাম না, তাই আমার দ্বারা অত্যন্ত দুরাচার সংঘটিত হয়েছে। হে প্রভু, আমার উপর কৃপা করে আপনি আমাকে উদ্ধার করুন। আজ আপনার এই বৈরাগ্য রসপূর্ণ প্রবচন শুনে আমার অত্যন্ত ভয় করছে। আমি কম্পিত হয়ে উঠেছি এবং এই সংসার থেকে আমার বৈরাগ্য এসে গেছে। আমার মতো মূঢ় চিত্তসম্পন্ন পাপিনীকে ধিক। আমি সর্বতোভাবে নিন্দার উপযুক্ত। কুকর্মে আবদ্ধ হয়ে নিজ ধর্ম থেকে বিমুখ হয়েছি। হায়, না জানি কত ভয়ানক কষ্টদায়ক দুর্গতি আমাকে সহ্য করতে হবে। কোনো বুদ্ধিমান ব্যক্তি আমার মতো কুপথে গমনকারী পাপিনীকে সাহায্য করবেন? মৃত্যুকালে সেই ভয়ঙ্কর যমদূতেদের কথা ভেবেই আমার কম্পন হচ্ছে।
তারা যখন বলপূর্বক আমার গলায় ফাঁস দিয়ে বাঁধবেন, আমি কি করে ধৈর্য ধারণ করব? নরকে যখন আমার দেহ ছিন্ন ভিন্ন করা হবে নরকে, আমি সেই দুঃখদায়ক মহাযাতনা কি করে সহ্য করব? হায়, আমি মরে গেলাম, জ্বলে গেলাম, আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। আমি সর্বপ্রকারে নষ্ট হয়ে গেছি, কারণ আমি সর্বভাবে পাপে ডুবে আছি। ব্রাহ্মণ, আপনি আমার গুরু, আমার মাতা ও পিতা। আপনার স্মরণে আসা এই দীন অবলাকে আপনি উদ্ধার করুন। শ্রীসুত বললেন, সৌনক, এইভাবে বিষাদ এবং বৈরাগ্যযুক্ত হয়ে চঞ্চুলা ব্রাহ্মণ দেবতার চরণে পতিত হলেন। তখন সেই বুদ্ধিমান ব্রাহ্মণ কৃপাপূর্বক তাকে উঠিয়ে বলতে লাগলেন। ব্রাহ্মণ বললেন, নারী, সৌভাগ্যের কথা হলো যে ভগবান শঙ্করের কৃপায় শিবপুরাণের এই বৈরাগ্যপূর্ণ কথা শুনে তোমার চেতনা জাগ্রত হয়েছে। ব্রাহ্মণ পত্নী, তুমি ভয় পেও না, ভগবান শিবের শরণাগত হও। শিবের কৃপায় তোমার সকল পাপ অচিরেই বিনাশ হবে। আমি তোমাকে ভগবান শিবের কীর্তি কথাযুক্ত সেই পরম বস্তুর বর্ণনা করব, যাতে তুমি সদা সুখদায়ক উত্তম গতি লাভ করতে পারো। শিবপুরাণ শ্রবণ করেই তোমার বুদ্ধি এইরূপ অনুতাপযুক্ত এবং শুদ্ধ হয়েছে। সেই সঙ্গে তোমার মনেও বৈরাগ্যের উদয় হয়েছে। পাপাচরণকারীদের পক্ষে অনুতাপই সবথেকে বড় প্রায়শ্চিত্ত। শ্রেষ্ঠ ব্যক্তিরাও বলেছেন যে অনুতাপই হলো সমস্ত পাপের শোধক। অনুতাপের দ্বারাই পাপের শুদ্ধি হয়, এটি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। যিনি অনুতাপ করেন বাস্তবে তারই পাপের প্রায়শ্চিত্ত হয়, কারণ সৎপুরুষেরা সমস্ত পাপের শুদ্ধির জন্য যেসব প্রায়শ্চিত্তের উপদেশ দিয়েছেন তাদের মধ্যে অনুতাপই শ্রেষ্ঠতম। যে ব্যক্তি বিধিপূর্বক প্রায়শ্চিত্ত করে নির্ভয় হয়ে যান কিন্তু নিজ কুকর্মের জন্য অনুতাপ করেন না, তিনি প্রায়শই উত্তম গতি লাভ করেন না। কিন্তু যারা নিজ কুকীর্তির জন্য আন্তরিক অনুতাপ হয় তিনি অবশ্যই উত্তম গতি লাভ করেন, তাতে কোনো সংশয় নেই। এই শিবপুরাণ শ্রবণ করলে যেইরূপ চিত্তশুদ্ধি হয়, অন্য উপায়ে সেইরূপ হয় না। দর্পণ যেমন পরিষ্কার করলে নির্মল হয়ে ওঠে, তেমনি শিবপুরাণ শ্রবণ করলে চিত্ত অত্যন্ত শুদ্ধ হয়ে যায়, এতে কোনো সংশয় নেই। মানুষের শুদ্ধ চিত্তে জগদম্বা পার্বতী সহ ভগবান শিব বিরাজ করেন। এর দ্বারা সেই বিশুদ্ধাত্মা ব্যক্তি শ্রী শাম্ব সদাশিবের পদ প্রাপ্ত হন। এই উত্তম পুরাণের শ্রবণ সমস্ত মানুষের কল্যাণের বীজ। সুতরাং যথোচিত শাস্ত্রোক্ত মার্গ দ্বারা এর আরাধনা অথবা সেবা করা উচিত। এই কথা ভববন্ধন রূপ রোগ নাশকারী। শিবপুরাণ শ্রবণের পশ্চাতে তার হৃদয়ে মনন ও নিত্য সাধন করা উচিত, তাহলে পূর্ণত চিত্তশুদ্ধি হয়ে যায়। চিত্তশুদ্ধি হলে মহেশ্বরের দুই পুত্রের জ্ঞান ও বৈরাগ্যের সঙ্গে তার ভক্তি অবশ্যই প্রকট হয়ে যায়। তারপর মহেশ্বরের অনুগ্রহে মুক্তি লাভ হয়, তাতে কোনোই সন্দেহ নাই। যিনি মুক্তি থেকে বঞ্চিত তাকে পশু বলে মনে করা উচিত, কারণ তিনি তার চিত্ত মায়ার বন্ধনে আবদ্ধ। তিনি কখনোই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারেন না। ব্রাহ্মণ পত্নী, অতএব তুমি বিষয় থেকে মন সরিয়ে নাও এবং ভক্তি ভরে ভগবান শঙ্করের এই পবিত্র পুরাণ শ্রবণ করো। পরমাত্মা শঙ্করের এই মহাপুরাণ শ্রবণ করলে তোমার চিত্ত শুদ্ধ হবে এবং তুমি মোক্ষ লাভ করবে। যিনি নির্মল চিত্তে ভগবান শিবের চরণ যুগল স্মরণ করেন তার এক জন্মেই মুক্তি লাভ হয়। আমি প্রতিজ্ঞাপূর্বক তোমাকে এই কথা বলছি। শ্রী সুত বললেন, সৌনক, এই কথা শোনার পর সেই শ্রেষ্ঠ শিবভক্ত ব্রাহ্মণ চুপ করলেন। তার হৃদয় করুণায় আর্দ্র হয়ে উঠল। তিনি শুদ্ধচিত্ত ভগবান শিবের ধ্যানে মগ্ন হয়ে গেলেন। তখন বিন্দুকের পত্নী চঞ্চুলা মনে মনে প্রসন্ন হয়ে উঠলেন। ব্রাহ্মণের উপদেশ শুনে তার চোখে আনন্দের অশ্রু ভরে গেল। ব্রাহ্মণ পত্নী চঞ্চুলা আনন্দিত হৃদয়ে সেই শ্রেষ্ঠ ব্রাহ্মণের দুই পায়ে পড়ে হাত জোর করে বললেন, আমি কৃতার্থ হলাম। তারপর সেই বৈরাগ্যযুক্ত উত্তম বুদ্ধিসম্পন্ন নারী, যিনি তার পাপের জন্য আতঙ্কিত ছিলেন, উঠে মহান শিবভক্ত সে ব্রাহ্মণকে হাত জোর করে গদগদ স্বরে বললেন। চঞ্চুলা বললেন, ব্রাহ্মণ, শিব ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ হে প্রভু, আপনি ধন্য।
পরমার্থদর্শী এবং সর্বদা পরোপকারে ব্যাপৃত। তাই শ্রেষ্ঠ সাধু ব্যক্তিদের প্রশংসার যোগ্য। সাধু, আমি নরক সমুদ্রে পতনমুখী, আপনি আমাকে উদ্ধার করুন, উদ্ধার করুন। পৌরাণিক অর্থতত্ত্ব সমন্বিত যে সুন্দর শিবপুরাণের কথা শুনে আমার মনে সম্পূর্ণ বিষয়ে বৈরাগ্য উৎপন্ন হয়েছে, সেই শিবপুরাণ শোনার জন্য এখন আমার মনে অত্যন্ত শ্রদ্ধা জাগরিত হয়েছে। শ্রী সুত তখন বললেন, এই বলে হাত জোর করে তার অনুগ্রহ লাভ করে চঞ্চুলা শিবপুরাণের কথা শোনার ইচ্ছা নিয়ে সে ব্রাহ্মণ দেবের সেবায় তৎপর হয়ে সেখানেই থাকতে লাগলেন। তারপর শিব ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ এবং শুদ্ধ ধীসম্পন্ন ব্রাহ্মণ সেই স্থানে ওই নারীকে শিবপুরাণ শোনালেন। এইভাবে গোকর্ণ নামক মহাক্ষেত্রে শ্রেষ্ঠ ব্রাহ্মণদের কাছ থেকে তিনি পরম উত্তম শিবপুরাণ শ্রবণ করলেন, যা ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য বৃদ্ধিকারী এবং মুক্তি প্রদানকারী। সেই পরম উত্তম গাথা শুনে ব্রাহ্মণ পত্নী অত্যন্ত কৃতার্থ হলেন। তার চিত্ত সত্বর শুদ্ধ হয়ে উঠল। তারপর শিবের অনুগ্রহে তার হৃদয়ে শিবের সৎগুণের চিন্তা হতে থাকল। এইভাবে তিনি ভগবান শিবে একনিষ্ঠ হয়ে উত্তম বুদ্ধি লাভ করে শিবের সচ্চিদানন্দ স্বরূপ বারংবার চিন্তা করতে থাকলেন। তারপর যথাসময়ে ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত হয়ে চঞ্চুলা কোনো কষ্ট সহ্য না করেই দেহত্যাগ করলেন। তারপর ত্রিপুর শত্রু ভগবান শিব প্রেরিত এক দিব্য বিমানে দ্রুত গতিতে সেখানে উপস্থিত হল। সেটি তার নিজ পারিষদ পরিবৃত এবং নানা শোভাযুক্ত। চঞ্চুলা সেই বিমানে আরূঢ়া হয়ে ভগবান শিবের পারিষদগণ তাকে তৎক্ষণাৎ শিবপুরীতে নিয়ে গেলেন। তার সমস্ত পাপ ধৌত হয়ে গিয়েছিল। তিনি দিব্য রূপধারিণী দিবাঙ্গনা হয়ে ওঠেন। তখন দিব্য অবয়ব তার শোভা বর্ধনকারী, মাথায় অর্ধচন্দ্রাকৃতি মুকুট ধারণ করে সেই গৌরাঙ্গ দেবী শোভাময় দিব্য অলঙ্কারে বিভূষিত ছিলেন। শিবপুরীতে পৌঁছে তিনি সনাতন দেব ত্রিনয়নধারী মহাদেবকে দর্শন করলেন। সমস্ত প্রধান দেবতা তার সেবায় উপস্থিত ছিল। গণেশ, ভৃঙ্গি, নন্দীশ্বর, বীরভদ্রেশ্বর প্রমুখ সকলে তার সেবার উদ্দেশ্যে ভক্তিভাবে দণ্ডায়মান ছিলেন। ভগবান শিবের অঙ্গকান্তি কোটি কোটি সূর্যের মতো উদ্ভাসিত হচ্ছিল। কণ্ঠে নীল চিহ্ন শোভা পাচ্ছিল। 5টি মুখ এবং প্রতিটি মুখে 3টি করে চক্ষু, মস্তকে অর্ধচন্দ্রাকার মুকুট শোভা পাচ্ছিল। তার বাম পাশে গৌরী দেবী উপাবিষ্ট ছিলেন, যিনি বিদ্যুৎ পুঞ্জের ন্যায় প্রকাশিত হচ্ছিলেন। গৌরীপতি মহাদেবের কান্তি কর্পূরের ন্যায় গৌর। তার সর্ব অঙ্গ শ্বেত ভস্মে বিভূষিতা, শরীরে শ্বেত বস্ত্র পরিহিত। এইরূপ পরম উজ্জ্বল ভগবান শঙ্করকে দর্শন করে ব্রাহ্মণ পত্নী চঞ্চুলা অত্যন্ত প্রসন্ন হলেন। অত্যন্ত প্রীত হয়ে তিনি আগ্রহ সহকারে ভগবানকে বারংবার প্রণাম করলেন। তারপর হাত জোর করে অত্যন্ত প্রেম ও আনন্দ ও সন্তুষ্টিতে বিনীতভাবে দাঁড়িয়ে রইলেন। তার চক্ষু দিয়ে অবিরল আনন্দ অশ্রু প্রবাহিত হচ্ছিল এবং সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠছিল। তখন ভগবতী পার্বতী দেবী এবং ভগবান শঙ্কর অত্যন্ত করুণাসহ তাকে কাছে ডেকে সৌম্য দৃষ্টিতে তার দিকে তাকালেন। দেবী পার্বতী দিব্যরূপ ধারণী বিন্দুপ্রিয়া চঞ্চুলাকে প্রেমপূর্বক তার সখী করে নিলেন। তিনি পরম আনন্দ ঘন জ্যোতিস্বরূপ সনাতন ধামে অবিচল স্থিতি ও দিব্য সৌম্য ভাব লাভ করে অক্ষয় সুখ অনুভব করতে লাগলেন। এই ছিল আজকে আমাদের শিব পুরাণ থেকে কথা। শিব পুরাণ শ্রবণ করে মানুষের কী লাভ হয়, এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ।